আসসালামু আলাইকুম। আজকে আমি ইতালিয়ান একটি পাস্তা দেখাইবো আপনাদেরকে, পাস্তা পমোদোরো, যেটি কিনা খুবই সহজ, তবে অনেকেই তৈরি করে স্বাদ ভিন্ন রকম হয় একই জিনিস। তবে আজকে আমি আপনাদেরকে দেখাইবো যে পাস্তা পমোদোরো বানাইতে গিয়ে সেরা শেফ যারা, এমনকি অনেকে আমরা যে ভুলগুলা করি ওইটা আমরা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব। তা আমি এখন দিয়ে দিচ্ছি একটি প্যান তলার মধ্যে আলিও অলিওর তেল এবং টমেটো, যেটাকে দাঁতিরিনি লম্বা লম্বা দেখতে, এমনকি 2টা বাজিলিকো পিকান্তে সালে দিয়ে দিলাম। তো দেওয়ার পর আমরা পাস্তা এখানে সিদ্ধর জন্য দিয়ে দিলাম। তো এখানে যে ভুলটা আমরা করি এটা হচ্ছে, এখানে কিন্তু আমি প্রথমে মরিচ এবং বাজিলিকো, যে টমেটো আস্ত টমেটোগুলা প্রথমে ভেজে নিছি। ভেজে নেওয়ার পর কিন্তু আমি সালসা পমোদোরো দিলাম। কিন্তু অনেকেই একসাথে সব কিছু দিয়ে দেয়, যে সব কিছু একসাথে দেওয়ার ফলে যে পাস্তা পমোদোরোর যে স্বাদ, ওই স্বাদটা আসে না। তো যখন আলাদা আলাদাভাবে হালকা ভেজে নেওয়া হয় তখন কিন্তু এটার যে পূর্ণাঙ্গ যে মরিচ ভাজা এবং টমেটো ভাজা এবং কি বাজিলিকো ভাজার যে একটা গ্রান, ওইটা টমেটো সালসা পমোদোরোর সাথে অ্যাড হয়, ওই জন্য খেতে আরও সুস্বাদু হয়। তখন আমাদের পাস্তা অলরেডি পুরন্ত হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি গ্রানা এবং এটার মধ্যে দিলাম বোর্রো। আপনারা অবশ্যই চিনেন গ্রানা এবং বোর্রো যারা ইতালিতে থাকেন। তো দেখেন খুবই সুন্দর এবং চমৎকার হচ্ছে। তো এইভাবে আপনারা ঘরে বসেই সুন্দরভাবে তৈরি করতে পারবেন সুস্বাদু ইতালিয়ান পাস্তা পমোদোরো। তবে এটি বাচ্চাদের জন্য খুবই ফেমাস, বাচ্চারাই বেশিরভাগ খেয়ে থাকে, এমনকি ইতালির প্রত্যেকটা মানুষই পাস্তা পমোদোরো খায় না এমন কেউ নেই। তবে পাস্তা পমোদোরো বানানিটা খুবই সিম্পল, খুবই সহজ। তবে যদি আপনি সুস্বাদু করে বানাতে চান তাহলে মরিচ এবং টমেটো, আস্তা টমেটো, ওইগুলো আমার মতো বেজে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কে কোথা থেকে দেখতেছেন আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আপনাদের একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানাতে আমরা উৎসাহিত হই। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।